হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব কম মশলায় ভিন্ন স্বাদের ডিম রান্নার রেসিপি। অনেকেই আছে যারা বেশি তেল মশলা পছন্দ করেন না, তাই কম তেল মশলায় ভিন্ন স্বাদের এই রেসিপিটি বাসায় রান্না করেই দেখুন, অসাধারণ লাগবে। আসুন দেখে নিই। প্রথমে আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। তারপর একটি প্যানে তেল দিয়ে তাতে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর তেলের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এবং অপর পাশ ভাজা হয়ে গেলে একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বাকি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবং একইভাবে ভেজে তুলে নিচ্ছি। ভাজার পর ডিমগুলো দেখুন কি সুন্দর হয়েছে, কালার অনেক সুন্দর হয়েছে। ওই তেলের মধ্যে জিরা দিয়ে দিচ্ছি। জিরাগুলো একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবং নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাগুলো জলের ভিতর ভালো করে মিশিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবং আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি ভাজা লাগবে না। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প করে। এবং আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করছি। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি যেটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে।
জল ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবং ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 15-20 মিনিটের মতো। ঢাকা খুলে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশিই রাখছি, কারণ নামালে আলুতে ঝোল টেনে নেবে। হয়ে গেছে আমার ডিম রান্না। এবার একটি পাত্রে ঢেলে পরিবেশন করছি। দেখুন কি সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।